আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে হাতে যে ফোনটা দেখতেছেন এটার সমস্যা হচ্ছে টাচ কাজ করে না। ডিসপ্লে ঠিক আছে, ডিসপ্লেতে আলো দেখা যায়, ছবি দেখা যায়। যখন এটাতে চার্জার লাগানো হয়, চার্জ যে হচ্ছে সেই লোগো আসে, কিন্তু হচ্ছে কোনো প্রকার টাচে ক্লিক করলে কোনো কাজ করে না। আমরা যখন একটা প্যাটার্ন লক খুলবো সেটা হয় না। তো এই ফোনটি পাঠিয়েছেন কলাবাগান ঢাকা থেকে একজন ব্যবহারকারী। তিনি মূলত হচ্ছে ফেসবুকে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটা আমাদের কাছে রিপেয়ার করার জন্য পাঠিয়েছেন। তো ওনার সাথে যখন কথা হয়, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ফোনটার প্রবলেমটা কীভাবে হয়েছে বা কীভাবে আপনার এই প্রবলেমটা আপনি পড়ছেন। তো উনি বললেন যে ফোনটা হচ্ছে হঠাৎ করে ব্যবহার করতে করতেই আপনার এরকম হয়ে গিয়েছে। তিনি হচ্ছে একটা রিপেয়ার শপে নিয়েছেন, ওখানে ডিসপ্লে চেঞ্জ করে দেখেছেন, বাট কিন্তু সমাধান হয় নাই। তো বর্তমান সময়ে এই যে স্যামসাং A03s মডেলের এই ফোনটা হচ্ছে মানে মিডল বাজেটে খুব জনপ্রিয় একটা ফোন। অনেক ব্যবহারকারী রয়েছে এই ফোনটা ব্যবহার করেন। তো এই ফোনটার একটা কমন সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে হঠাৎ করেই আপনার টাচ কাজ করে না। মানে আপনি ভালো মোবাইল ব্যবহার করতেছেন, দেখবেন যে আপনি রাত্রে ব্যবহার করে রাখছেন, সকালে উঠে দেখতেছেন যে টাচ আর কাজ করতেছে না, ঠিক আছে। তো এই মডেলের এই যে স্যামসাং A03s এই মডেলের এটা কিন্তু কমন সমস্যা। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের পরিচিত কেউ যদি এই ফোন ব্যবহার করে, অবশ্যই আপনারা এই ভিডিওটা ওনাদের সাথে শেয়ার করবেন এবং হচ্ছে ওনাদেরকে এই ভিডিওতে হচ্ছে মেনশন দিয়ে রাখবেন, যাতে করে যখন এই ধরনের বিপদে পড়ে বা ঝামেলায় পড়ে তখন যাতে আপনার টেনশন না করে যে না এটার একটা সমাধান আছে, ঠিক আছে, এই জিনিসটা যাতে মানে চিন্তা যাতে না করতে হয়, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখেন এই ফোনটার এই সমস্যাটা হয় মূলত হচ্ছে আপনার সিপিইউ থেকে, যে সিপিইউ থেকে আপনার টাচের যেই লাইনগুলো আছে এই লাইনগুলো হচ্ছে আপনার ডিসকানেক্ট হয় এবং ডিসকানেক্ট হইলেই হচ্ছে আপনার এই টাচ কাজ করা বন্ধ করে দেয়। তো এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে আপনার এই সিপিইউটাকে রিবুলিং করাইতে হবে এবং রিবুলিং একবার করলে আপনি হচ্ছে এই ফোনটা আবার আগের মতো ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই রিবুলিংয়ের কাজটা হচ্ছে আপনার খুব নিখুঁতভাবে এবং খুব সেফলি করতে হবে, অন্যথায় কিন্তু মানে ফোনটা একবারে পুরোপুরি বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি আমাদের কাছে কোনো কাস্টমার ভাই কোনো ব্যবহারকারী ফোন পাঠান, যদি ফোনটা রানিং থাকে, তো অবশ্যই এটা 100% আমরা উইদাউট ট্রিক্সে কাজ করি, যে আপনার ফোনটা 100% রিপেয়ার পসিবল, মানে 100% রিপেয়ার হবে। তো অনেক সময় অনেক ব্যবহারকারী, যেমন কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে একজন ভাই কল দিয়েছেন যে ভাই আসলে আমার এরকম একটা ফোন রয়েছে স্যামসাং A03s, এটাতে টাচ কাজ করতো না, আমি হচ্ছে একটা রিপেয়ার শপে দেখাইছি, এরপর আর ফোনটা চালু হচ্ছে না, এটা থেকে কিছু করা যাবে কিনা। তো আসলে এই ধরনের মানে প্রশ্নের আসলে কোনো উত্তর হয় না, মানে এক কথায় না, এগুলো হয় না। কারণটা হচ্ছে ধরেন দেখেন যে সিপিইউ রিবুলিংয়ের কাজ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল সবাই করে না, বা যারা করে তাদেরকে যদি আপনি দেখেন তাহলে কখনোই হচ্ছে এই ফোনগুলো ডেট হবে না। প্রত্যেক জায়গাতেই প্রত্যেকটা মানে শহরে ভালো ভালো টেকনিশিয়ান রয়েছে, আপনারা হচ্ছে খুঁজে আপনাদেরকে বের করতে হবে যে কোথায় গেলে হচ্ছে আপনি সঠিক সমাধানটা পাবেন। তো অনেক ভাই যারা ইউজাররা আছেন তারা হচ্ছে অনলাইনে ভিডিওগুলো দেখে ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে ফোন পাঠান। যেহেতু হচ্ছে আমরা এগুলা সিপিইউ রিবুলিংয়ের কাজই সবসময় করি এবং এই সিপিইউ রিবুলিংয়ের কাজগুলো হচ্ছে আমরা খুব দক্ষতার সাথে এবং হচ্ছে উইদাউট ডেট্রিক্সে করি। তো সেজন্য মূলত হচ্ছে কাস্টমার ভাইরা আমাদের কাছে সরাসরি এই ধরনের ফোনগুলো পাঠিয়ে দেন। যদি আপনারা হচ্ছে সরাসরি আমাদের কাছে ফোন পাঠান যে আপনার ফোনে টাচ কাজ করতেছে না, অটো রিস্টার্ট হচ্ছে বা ফাস্টবুট লেখা ইচ্ছা থাকতেছে, ফোন ল্যাগ দিতেছে, তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা উইদাউট ডেট্রিক্সে করি এবং হচ্ছে 100% সমাধান হয়। যদি আপনারা দেখাইছে অন্য কোথায় দেখাইছেন, এরপরে ফার্স্টে ফোন রান হইতো কিন্তু এরপরে দেখানোর পরে আর রান হয় না, তো এগুলো আসলে রিপেয়ার খুব কম হয়। যেগুলোতে আইসি অ্যাভেলেবেল থাকে, বর্তমান সময়ে সিপিইউগুলো অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে আপনার এমআই ব্র্যান্ডের কিছু ফোনের, যে এমআই নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 পোকো X3 প্রো, এগুলোর কিন্তু সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে। অনেক ভাই হচ্ছে আমি বিগত অনেকগুলো ভিডিও আমার পোকো X3 প্রো নিয়ে আছে, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এগুলো নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন তারা হচ্ছে আমার ফেসবুকে আমার যেই পেজ রয়েছে, পেজে দেখলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখেন। তো অনেকেই হচ্ছে কমেন্ট করে যে ভাই এই পোকো ফোন হচ্ছে সবচেয়ে খারাপ ফোন, এইটা ভালো না, ঠিক আছে, এটা কিনলে অনেক বিপদ। তো আপনাদের উদ্দেশ্য বলি যে আসলে পোকো ফোন ভালো না, এটা ঠিক আছে, মানে প্রবলেম দেয়, কিন্তু সেটার কিন্তু সলিউশনও আছে, ঠিক আছে। কিন্তু আপনার এই যে এখন যে ফোনটা কাজ করতেছি স্যামসাং ফোন A03s, অনেকে হচ্ছে এই ফোনটা রিবুলিং করতে গিয়ে সিপিইউটা নষ্ট করে ফেলে, এটা কিন্তু আর কোনো সলিউশন হয় না, ঠিক আছে। আপনি কিন্তু এই সিপিইউ পাইবেন না বাজারে, আর নতুন লাগানো যায় এখন বর্তমানে নাই, যদি কখনো নেক্সটে আসে তো সেক্ষেত্রে জানতে পারবেন আমার ফেসবুকের মাধ্যমে, বাট এখন কিন্তু অ্যাভেলেবেল এটা রিপেয়ার হয় না। তো এখন হচ্ছে যদি এরকম সমস্যায় আপনারা পড়েন যে আপনার মানে নষ্ট হয়ে গেছে ফোন, কিন্তু আপনি এটার আইসি অ্যাভেলেবেল পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা টোটালি বাদ।
বাট বর্তমান সময়ে এমআই ফোনগুলোর ক্ষেত্রে কি হয়, এমআই ফোনগুলোর ক্ষেত্রে হচ্ছে ফোন নষ্ট হয় এবং ওটার আইসি কিন্তু অ্যাভেলেবেল পার্টসপাতি পাওয়া যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোন নষ্ট হইলেও কিন্তু আপনি এটার একটা সলিউশন পাইতেছেন, আপনার নতুন ফোন কিনা লাগতেছে না। বাট আদার্স ব্র্যান্ডেরগুলোর ক্ষেত্রে দেখা যায় কি আপনার নষ্ট হয়ে গেছে, এটার আর আইসি আপনি সিপিইউ টিপিইউ পাচ্ছেন না বা মেইন কিছু আইসি পাওয়া যাচ্ছে না, তখন ঝামেলা হয়ে যায়। তো বিশেষ করে স্যামসাংয়ের যে সিপিউর কাজগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনার 100% যারা দক্ষতার সাথে কাজ করে তাদেরকে দিয়ে করাবেন, অন্যথায় কিন্তু সিপিইউ নষ্ট হয়ে গেলে বা সিপিইউ বাদ হয়ে গেলে এটা কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোনটা হচ্ছে ফালায় রাখতে হবে অথবা নতুন মাদারবোর্ড লাগাইতে হবে অথবা হচ্ছে ডিসপ্লেটাকে আপনার সেল করে দিতে হবে। আমরা এটার সিপিইউটাকে খুলে রিবুলিং করে ফোনে লাগিয়েছি, এখন আমরা ফোনটাকে অন করে দেখব। তো এই মুহূর্তে দেখেন আমাদের ফোনটা হচ্ছে রান হয়ে গিয়েছে, স্যামসাং লেখা চলে আসছে এবং আমরা যখন টাচে কাজ করতেছি দেখেন টাচ কিন্তু রেসপন্স করতেছে, ঠিক আছে। তো ফার্স্টে কিন্তু আমাদের এই টাচ কাজ করতে না, এখন কিন্তু আমরা এটা সমাধান করে ফেলছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের ফোনের যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।